দর্শক স্বাগত জানাচ্ছি পেনোয়া নিউজে। আজকে আমাদের সাথে রয়েছে কক্সবাজারের ভলান্টিয়ার সুস্মিতা মল্লিক। চলুন আজ তার গল্পটি জেনে নিই। আপু কেমন আছে? এই তো ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্বেচ্ছাসেবক হিসেবে আপনার যাত্রাটা কিভাবে শুরু হলো? আসলে স্বেচ্ছাসেবক হিসেবে আমার যাত্রা শুরু হয় 2020 সালে আসিদে একজন ভলান্টিয়ার হিসেবে। শিশুদের মিউজিক শেখা এবং মিউজিকের মাধ্যমে তাদের মনে শান্তি প্রতিষ্ঠার কাজ করতে করতে আমি গভীরভাবে অনুপ্রাণিত হই এবং যত সময় গড়াতে থাকে আমি একজন ভলান্টিয়ার থেকে আজকে একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। আর আমাদের প্রোগ্রামটাকে সহায়তা করছে বিস্ট্রো মিউজিক ইন্টারন্যাশনাল। কোন জায়গা থেকে আপনি অনুপ্রেরণার গল্পটা একটু জানতে চাই আপনার? আসলে আমার অনুপ্রেরণার কথা বলতে গেলে হচ্ছে সেই আমার এসএসসি পরীক্ষার পরবর্তী সময় থেকে শুরু করতে হবে। এসএসসি পরীক্ষার পর হচ্ছে যখন আমি একটা সময় পাইছি 2-3 মাসের রেজাল্ট পাওয়ার আগে, তখন হচ্ছে আমি আমার স্কিল ডেভেলপমেন্টের কাজ শুরু করেছিলাম। আমি স্পোকেন ক্লাস এবং হচ্ছে কম্পিউটার ক্লাস শুরু করি, কিন্তু হচ্ছে ছোটোবেলা থেকে একটা ভলান্টিয়ারিংয়ের প্রতি ঝোঁক ছিল এবং হচ্ছে ছোটো বাচ্চাদেরকে খুব ভালো লাগতো। তো আমি খুঁজতেছিলাম এমন একটা অর্গানাইজেশন যেখানে আমি বাচ্চাদের সাথে কাজ করতে পারবো। তো অনলাইনে খুঁজতে খুঁজতে এই মিউজিক ক্লাসের কথা দেখলাম এবং হচ্ছে এখানে দেখলাম যে কি মিউজিকের পাশাপাশি হচ্ছে কি একটা স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি হচ্ছে কি আমি আমার শিশুদের সাথে কাজও করতে পারবো। তো এটা আমার প্রতি আমার একটা অনেক বড় একটা স্কিল ডেভেলপমেন্টের কাজও করতেছে। তো আমি অ্যাপ্লাই করে এবং হচ্ছে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি ফিট, তো আমাকে একজন ভলান্টিয়ার হিসেবে কাজ শুরু করার অনুমতি দেয়। এভাবে কাজ শুরু করতে করতে আমি আস্তে আস্তে অনুপ্রাণিত হই। শিশুদেরকে যখন শিখাই তাদের মনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারি, এভাবে হচ্ছে আমি কাজ শুরু করি। তারপর হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা অনুপ্রেরণার গল্প হচ্ছে আমি নাজিরা টেক এবং অরফানেজ সেন্টার যেই 2টা ক্লাস আছে ওগুলো পরিচালনা করি। তো আমাদের রমজানে যখন ঈদের বন্ধ দেওয়া হচ্ছিল তখন আমি ইফতার পার্টি শেষে, বাচ্চাদের সাথে একটা ইফতার পার্টি ছিল, ওটা শেষে হচ্ছে কি আমি 1 সপ্তাহের ছুটি ঘোষণা করি। তো এই 1 সপ্তাহ ছুটি ঘোষণা করার পর হচ্ছে আমি যখন চলে আসছিলাম, বাচ্চারা আমাকে বলছে, ম্যাম আপনার সাথে 1 সপ্তাহ দেখা হবে না। এভাবে কান্না শুরু করে দিছে। ইভেন কিছু মেয়ে শিশু হচ্ছে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিছে। তো আমি তখন চিন্তা করতেছি এটা আমার কাছে একটা সামান্য একটা ছুটি, কিন্তু তাদের কাছে অনেক বড় একটা শূন্যতা। তাদের জীবনে যে আমি এই মিউজিক ক্লাসের মাধ্যমে যে একটা পরিবর্তন আনতে পেরেছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা অনুপ্রেরণা। এটা সম্পূর্ণ একটা অলাভজনক প্রতিষ্ঠান, এই স্বেচ্ছাসেবক এই কাজটা। দিন শেষে আপনি মজুরি পাবেন বা এরকম কিছু তো নাই, তাহলে আপনি এই কাজটা কেন করেন? মানসিক শান্তি? হ্যাঁ, বলতে গেলে এটা পুরোপুরি একটা মানসিক শান্তির জন্যই করছি। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। এই যে আমি জলবায়ুগ্রস্ত এলাকার শিশু এবং হচ্ছে আমাদের অনাথ আশ্রমের শিশুদের যে মিউজিক শিখাই, এটার মাধ্যমে তাদের মনে একটা শান্তি প্রতিষ্ঠা করি, তাদের মুখে একটা হাসি ফোটাতে পারতেছি। এটার মাধ্যমেই আমার মনে একটা মানসিক শান্তি কাজ করে। এই ভলান্টিয়ার পদটা নিয়ে আপনার কি ফিউচারে কোনো স্বপ্ন আছে যে ফিউচারে আমি এরকম করবো বা ওরকম করবো, কিছু একটা কি কোনো স্বপ্ন আছে ভলান্টিয়ার নিয়ে? হ্যাঁ, আমার ছোটোবেলা থেকে হচ্ছে কি একদম ইচ্ছে ছিল সারা জীবন ভলান্টিয়ারিং করে যাব, কিন্তু একজন মেয়ে হিসেবে তো আমার ফিউচারের কথাও চিন্তা করতে হবে। তো আমি সেজন্য হচ্ছে কি এই যে ভলান্টিয়ারিং করছি, এর মাধ্যমে আমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল ইত্যাদিগুলো বৃদ্ধি পাচ্ছে। তো এগুলাকে কাজে লাগিয়ে হচ্ছে কি আমি ভবিষ্যতে আমার নার্সিং পেশাটাকে বেছে নিয়েছি। বর্তমানে আমি নার্সিং পড়ছি। তো বলতে গেলে স্বেচ্ছাসেবকতা থেকে এটা আমার প্ল্যান। এই স্বেচ্ছাসেবক পদে আপনি কয় বছর? এই স্বেচ্ছাসেবক পদে আমি বলতে গেলে 4 বছর ধরে আছি। 2020 সালে আমি আসিতে একজন ভলান্টিয়ার হিসেবে যুক্ত হয়েছি। ভলান্টিয়ারিং কাজের মাধ্যমে একটা মানসিক শান্তি, যখন আমি গরিবদের মুখে হাসি ফোটাতে পারি, শিশুদের মুখে একটা হাসি ফোটাতে পারি, তাদের একটা হাসি দেখে আমারও একটা কি মানসিক শান্তি আসে। আমার জন্যই তার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। এই জন্যই হচ্ছে কি এত লম্বা একটা সময় ধরে আছে এবং ভবিষ্যতে থাকারও প্ল্যান আছে।